মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। বলতে খারাপ লাগছে, ভিতরে তৃণমূলের অনেক লোক বসে রয়েছে যারা গন্ডগোল পাকাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, যারা যোগ্য তাদেরকে না দিয়ে অন্যরা পাচ্ছে, যা দেখে যোগ্যরা ক্ষুব্ধ হচ্ছেন। সবই রাজনীতির অংশ, সব ঠিক হয়ে যাবে। অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার মূলে তৃণমূলের কলকাঠি আছে বলে আক্রমণ শানালেন রাজ্যের মন্ত্রী। প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা ছিল, আশ্বাসও ছিল, হাতে এসেছিল যোগ্যতার সার্টিফিকেটও, কিন্তু মাস ঘুরতেই সেই প্রতিশ্রুতির জায়গায় যেন জমল এক রাশ প্রশ্ন। কারো ১ মাস টাকা ঢুকেছে, তারপরেই বন্ধ। কেউ আবার সমস্ত যাচাই পর্ব পেরিয়েও অপেক্ষায়। আর সেই অপেক্ষা যখন দীর্ঘ হচ্ছে, তখনই ক্ষোভ গিয়ে আছড়ে পড়ছে বিধায়ক কার্যালয়ের দরজায়। একসঙ্গে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। কারো গলায় অভিযোগ, কারো চোখে মুখে হতাশা, আবার কারো প্রশ্ন, যোগ্য হয়েও কেন মিলছে না প্রাপ্য টাকা। এই সমস্ত সমস্যার কারণ ফাঁস করলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি দিন কয়েক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। ২ কোটি মহিলারা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, সেই সময়টা দিতে হবে। বলতে খারাপ লাগছে, ভিতরে তৃণমূলের অনেক লোক বসে রয়েছে যারা গন্ডগোল পাকাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, যারা যোগ্য তাদেরকে না দিয়ে অন্যরা পাচ্ছে, যা দেখে যোগ্যরা ক্ষুব্ধ হচ্ছেন। সবই রাজনীতির অংশ, সব ঠিক হয়ে যাবে। কি বলেছেন অগ্নিমিত্রা পাল, শুনুন। বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। ২ কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন করে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে বলতে খারাপ লাগছে, কিন্তু অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে যারা অনেক গন্ডগোলও পাকাচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। এই বিষয়টা সবই রাজনীতির অংশ, ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রোজই জেলায় জেলায় বিক্ষোভের খবর সামনে আসছে। এই যেমন সম্প্রতি মালদা জেলা জুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। চাঁচল থেকে মানিকচক, একের পর এক জায়গায় উপযুক্ত প্রাপকরা ক্ষোভ প্রকাশ করছেন। সেই তালিকা থেকে বাদ যায়নি ইংরেজবাজার পুরসভা। বৃহস্পতিবারের পর শুক্রবারও ইংরেজবাজার পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন মহিলারা। তাদের অভিযোগ, বারবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেও তারা সুবিধা পাচ্ছেন না। তাদের প্রশ্ন, যদি তারা যোগ্য হন তাহলে কেন তাদের নাম সেই তালিকায় নেই? আর যদি তারা যোগ্য না হন তাহলে সার্ভেটা কিভাবে করা হচ্ছে, প্রশ্ন তুলছেন তারা। বিক্ষুব্ধ মহিলা মৌসুমী দাস, তিনি কি বলেছেন শুনবো। আমার একটাই নিবেদন, যদি দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। এটাই আমার একান্তই নিবেদন। কেন প্রত্যেকেই আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, প্রত্যেকে কাজ ছেড়ে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি নিত্যদিন। কেন লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি, সরাসরি আমরা পেয়ে গেছি। কিন্তু অন্নপূর্ণা যোজনার সময় প্রচন্ড লাইন দিতে হচ্ছে, আর প্রত্যেক মাসে আমাদেরকে লাইন দিতে হচ্ছে। কেন? প্রথমে বললো অফলাইন, তারপরে অনলাইন, আমরা সবটাই করার পরেও কারো ঢুকছে কারো ঢুকছে না, প্রত্যেকেই লাইন দিতে হচ্ছে। লাইনে আমাদেরকে হেনস্থাই করা হচ্ছে। এভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে হেনস্থা করছে। আর এক বিক্ষুব্ধ মহিলা মানসী সাহা, তিনি কি বলেছেন শুনবো। আমার কথা হলো, আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করবে? সরকার কেমন কাজ করবে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে ছেলে মেয়ে সবাইকে দিব? তিনটা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উল্টা করবো? সবাইকে টাকা দিব বলেছিল। তা বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে গ্যাস রাখবো না? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। না, 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বেতন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, মাসে মাসে পেয়েছি। কি বললো? পরশুতে বলছে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। কতদিন ধরে ঘুরছেন? 3 মাস থেকে ঘুরছি।
এই প্রশ্নের মাঝে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মালদা দক্ষিণের বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি। তার দাবি অন্নপূর্ণা যোজনার সার্ভে নিয়ে বড়সড় গড়মিল হচ্ছে। তার অভিযোগ তৃণমূল পরিচালিত পুরসভা 2000 টাকার বিনিময়ে সার্ভের জন্য কর্মী নিয়োগ করেছে, কিন্তু সেই কর্মীরা নাকি ঠিকমতো বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন না, বরং তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে বসেই সার্ভের কাজ চলছে বলে অভিযোগ বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি। তিনি কি বলেছেন শুনুন। অন্নপূর্ণা যোজনায় যেটা দেখা যাচ্ছে, প্রায় 90% লোক অন্নপূর্ণা যোজনা পেয়েছে, 10% লোক পায়নি, এবং যারা পায়নি তারা প্রকৃত পাওয়ার যোগ্য, কিন্তু পরিকল্পিতভাবে তৃণমূলের সমস্ত কাউন্সিলররা তাদের সুপারিশে যে সমস্ত লোকরা ওয়ার্ডে কাজ পেয়েছিল 1900 টাকা 2000 টাকা বেতনে, তারা কারো বাড়িতে না গিয়ে সমস্ত বিজেপির পরিকল্পিত, যারা বিজেপি করে, যারা বিজেপির সমর্থক, যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপির ক্যাডার, যারা বিজেপির নেতৃত্ব, তাদের বাড়িতে বসে থেকে তারা লিখেছে 3+ ঘর, যেটা আমাদের এখানে মানদণ্ডের মধ্যে আটকে যাবে। এবং সমস্ত জায়গায় আমরা এখনো পর্যন্ত যতটি সার্চিং করছি সবটাতেই দেখাতে যাচ্ছে 3+ রুম, এইটা হলে কারো ঢুকবে না। এবং যারা মামার বাড়ি দাদুর বাড়িতে থাকে, যাদের কোনো অর্থনৈতিক সাহায্য নাই, তাদেরটাও দেখাচ্ছে। এর একটাই কারণ, তৃণমূলের কমিশনাররা ক্যাজুয়াল লোক রেখেছিল ওয়ার্ডে ওয়ার্ডে, আর তারা নিজের বাড়িতে বসে বসে এসব করেছে কমিশনারদের নির্দেশে। এবং এই ব্যাপারে প্রশাসনের এবং সরকারের উচিত এই সমস্ত যারা আধিকারিক লোকের বাড়িতে না গিয়ে নিজেরা মন গড়া রিপোর্ট দিয়েছে কমিশনার সহ, তাদের বিরুদ্ধে এফআইআর করে 90 দিন যেন তাদের জেল হয়, এই ব্যবস্থা করা। কারণ প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। যাদের 4 তলা বাড়ি আছে, 3 তলা বাড়ি 12,000 টাকা করে ভাড়া দিয়ে 36,000 টাকা গুনে, যাদের ডিস্ট্রিবিউটার আছে, যারা ডিলার আছে, এই তৃণমূলের কাউন্সিলররা তাদের কাছে আর্থিক লাভ নিয়ে তাদেরকে সব পাইয়ে দিয়েছে। সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত কমিশনারদের বিরুদ্ধে এফআইআর ট্রিট করে সবকে একবারে শিগরে ভর্তি করা, আর আধিকারিকদের যারা কমিশনারদের নির্দেশে এই কাজ করেছে তাদেরও যেন ভয় থাকে যে এরপরে দ্বিতীয়বার করার সময় যাতে চিন্তা করতে হয়। সেই জন্যই মিউনিসিপ্যালিটি ভোট আসার আগে বিজেপির কার্যকর্তাদের, বিজেপির ভোটারদের, বিজেপির সমর্থকদেরকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেন টাউনের বুকে হয়, সেই পরিকল্পনা করেছে ইংলিশ বাজার এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।